একটা ইনফরমেশন আসলে ফোন করেছিলাম। জি বলেন। আচ্ছা, তো এমন কেউ অ্যাডমিট হয়েছিল, রাইট? ও শেহজাদ চৌধুরী। হ্যাঁ। শোনো, ডাক্তার শেহজাদকে একদম পরিপূর্ণ রেস্টে থাকতে বলছে। এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। তোমাকে বিশেষ যে কারণে আমি ডেকেছি। আপনাদের মধ্যে যে কোনো একজন এই পিস্তলটা পিক করবেন, আর যে পিক করবেন সে বাদ বাকি সবাইকে মেরে ফেলবেন। এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু একজনের ফেস আমার মনে আছে। আমাকে একদম জানি শেষ। দুনিয়া টাকার গোলাম 17 নম্বর পর্বের শেষ দৃশ্যে এসে শেহজাদ যেভাবে ওর মায়ের দিকে তাকালো, তাতে আগামী পর্বে একটা মারাত্মক রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে। কারণ শেহজাদের মা যখন ওকে একটা চরম সত্যি কথা বলতে যাবে, ঠিক তখনই শেহজাদের রিয়েল সাইকোপ্যাথ রূপটা বেরিয়ে আসবে। আগামী পর্বের সবচেয়ে বড় শকিং টুইস্ট হতে যাচ্ছে যখন শেহজাদ জানতে পারবে তার ফাতেমা আর রিশাদের বিয়ে হয়েছিল এবং এই বিয়ের পেছনে খোদ ওর নিজের মায়ের হাত ছিল। নিজের মাকে শেহজাদ ক্ষমা করবে নাকি দুনিয়া টাকার গোলামের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা এবার ঘরের ভেতরেই দেখা যাবে, সেটা ভাবলেই গা শিউরে উঠছে। কিন্তু আজকের এপিসোডের শুরুটা কিন্তু মোটেও সাধারণ ছিল না। শুরুতেই আমরা দেখতে পাই রিশাদের উপর সেই ভয়ঙ্কর অ্যাটাক, যেখানে ও গুলি খায়, আর তখনই পুরো গল্পের এক নিমিষেই ঘুরে যায়। শেহজাদের স্মৃতি ফিরে আসার পর থেকেই নাটকের টান টান উত্তেজনা শুরু হয়। হসপিটালের সেই সিনটা জাস্ট ইমোশনাল পেইন আর সাসপেন্সে ভরপুর ছিল, যেখানে ফাতেমা নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচানোর পরও শেহজাদ তাকে চিনতে পারলো না। শেহজাদ যখন সরাসরি জিজ্ঞেস করলো কে আপনি, সেটা ফাতেমার জন্য ছিল এক জীবন্ত নরক। কিন্তু এখানেই শেষ না, সবচেয়ে বড় শক ছিল তখন যখন প্রেমামণি কিডন্যাপ হয়ে যায়। শেহজাদ চৌধুরীর যে এই শহরের সবচেয়ে ডেঞ্জারাস লোক, সেটা সে প্রমাণ করলো ওই কিডন্যাপারদের ডেরায় একাই হানা দিয়ে। যেভাবে সে তার মেয়েকে উদ্ধার করলো, সেই অ্যাকশন আর ডায়লগ ডেলিভারি জাস্ট অসাধারণ ছিল। আসল টুইস্ট আসে তখন যখন শেহজাদ তার পুরনো বিজনেসের পার্টনারদের ডেকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। টেবিলের উপর পিস্তল রেখে সে বলে, এই যে পিস্তল তুলে বাকিদের মারবে সেই হবে তার একমাত্র পার্টনার। এই সিনটা পুরো এপিসোডের সবচেয়ে থ্রিলিং আর সাইকোপ্যাথিক একটা মোমেন্ট ছিল। অন্যদিকে ফাতেমা প্রতিনিয়ত শেহজাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে, কারণ শরীয়ত মোতাবেক সে এখন রিশাদের স্ত্রী। এই যে ইমোশনাল গিল্ট এবং এক ছাদের নিচে থেকেও পরপুরুষের মতো দূরত্ব বজায় রাখা, এই পেনাল্টিটা ফাতেমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। ব্যক্তিগতভাবে বলতে গেলে এই এপিসোডের স্টোরি টেলিং ছিল মারাত্মক স্ট্রং। শোয়েব শান্তর অভিনয় এই পর্বে একদম নেক্সট লেভেলের ছিল। বিশেষ করে যখন সে বিজনেসের সবাইকে থ্রেট দিচ্ছিল, সেই কোল্ড ব্লাডেড এক্সপ্রেশন জাস্ট দেখার মতো ছিল। তবে এই পর্বে ফাতেমার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইমোশনাল পেইনের মধ্যে দিয়ে গেছে। নিজের স্বামীকে ফিরে পেয়েও সে তাকে আপন করে নিতে পারছে না। এর চেয়েও বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। কিন্তু আপনারা কি একটা খুব ইম্পর্টেন্ট হিডেন ক্লু মিস করেছেন? নাটকের একটা সিনে রিশাদের ওই লোকটা লকার নাম্বার 92 এর ফাইল খুঁজছিল অফিসের দয়ারে। এই লকার 92 হচ্ছে আগামী পর্বের মূল চাবিকাঠি। আর একটা জিনিস খেয়াল করেছেন, শেহজাদ যখন এই অ্যাক্সিডেন্টের স্পটে গিয়ে ড্রাইভারকে ধরল, তখন ড্রাইভার বলছিল তাকে দাউদ খান পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে। ছবি দেখলে সে চিনতে পারবে এই অন্য লোকটা আসলে কে। খুব ভালো করে লক্ষ্য করলে বুঝবেন শেহজাদের খুব কাছের কেউই তাকে মারার প্ল্যান করেছিল, যে হয়তো এই লকার 92 এর ভেতরের কোটি কোটি টাকার গোপন রহস্য জানে। আর ড্রাইভার যখন শেহজাদের মায়ের বা রিশাদের ছবি দেখাবে, তখনই আসল মুখটা খুলে যাবে। নেক্সট এপিসোডে চরম রিলেশনশিপ কনফ্লিক্ট আর ইমোশনাল ব্রেকডাউন আমরা দেখতে যাচ্ছি। শেহজাদের মা হয়তো আগামী পর্বে শেহজাদকে পুরো সত্যিটা বলেই দিবে যে রিশাদের সাথে ফাতেমার বিয়ে হয়েছিল। আর এই সত্যিটা শোনার পর শেহজাদ যে কত ভয়ঙ্কর হয়ে উঠবে তা ধারণার বাইরে। সে হয়তো ফাতেমা আর তার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, অথবা রিশাদকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো গেম প্ল্যান করতে পারে। ওদিকে দুবাইয়ের বিজনেসে ইবনে খলিল যে হাত দিয়েছে, তাকেও শেহজাদের বস্তায় ভরে ঝুলিয়ে রাখার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। তার মানে আগামী পর্বে একদিকে আন্ডারওয়ার্ল্ডের রিভেঞ্জ আর অন্যদিকে ঘরের ভেতরের বেইমানের প্রতিশোধ, দুটোই একসাথে ব্লাস্ট হতে যাচ্ছে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 17 নম্বর পর্বের শেষ দৃশ্যটা যেন পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। শেহজাদ যেভাবে নিজের মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, সেই মুহূর্তটা শুধু রাগের ছিল না, ওর চোখ যেন জমে উঠেছিল হাজারটা প্রশ্ন আর অজানা সন্দেহে। মনে হচ্ছিল পরের কয়েকটা সেকেন্ডেই এমন একটা সত্যি প্রকাশ পেতে যাচ্ছে যা পুরো চৌধুরী পরিবারকে ভেতর থেকে ভেঙে ফেলবে।
শেহজাদের মা অনেক দিন ধরে একটা গোপন সত্য নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আর সেই সত্য চাপা দিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি বুঝতে পারছেন আজ যদি তিনি মুখ না খোলেন তাহলে হয়তো আরও বড় সর্বনাশ হয়ে যাবে। আর ঠিক এই মুহূর্তেই গল্পটা সবচেয়ে বিপজ্জনক মোড় নিতে শুরু করে। শেহজাদের চরিত্রটা শুরু থেকেই অদ্ভুত। সে কাউকে সহজে ক্ষমা করে না, আর বিশ্বাসঘাতককে তো কখনোই না। তাই যদি সে জানতে পারে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর পেছনে তার নিজের মায়েরই হাত ছিল, তাহলে সেই আঘাত কিভাবে মেনে নেবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সত্যটা শুধু একটা বিয়ের খবর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, প্রতারণা, আত্মত্যাগ আর বহু বছরের লুকিয়ে রাখা অপরাধ। শেহজাদ যখন জানতে পারবে যে ফাতেমা আর রিশাদের বিয়ে হয়েছিল আর সেই সিদ্ধান্তে তার নিজের মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তখন তার ভেতরে জমে থাকা আগুন হয়তো এক মুহূর্তেই বিস্ফোরিত হবে। এমনও হতে পারে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষকেই একসঙ্গে বিশ্বাসঘাতক মনে করবে, আর তখন তার প্রতিশোধের লক্ষ্য শুধু একজন থাকবে না, বরং পুরো পরিবারেই সেই রাগের শিকার হয়ে যেতে পারে। বন্ধুরা, এখান থেকেই শুরু হতে পারে নাটকের সবচেয়ে ইমোশনাল এবং একই সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কারণ সত্যিটা জানার পর শেহজাদ যে মানসিক অবস্থার মধ্যে পড়বে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। একদিকে নিজের ভালোবাসার মানুষ, অন্যদিকে নিজের জন্মদাত্রী মা, দুজনের মাঝখানে দাঁড়িয়ে সে যখন সম্পূর্ণ দিশেহারা হয়ে যাবে। ফাতেমা এতদিন ধরে যে লুকিয়ে রাখতে চেয়েছিল সেটাই আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে সামনে আসতে পারে। সে জানে শেহজাদ যদি পুরো সত্য জেনে যায় তাহলে শুধু তাদের সম্পর্কই নয়, পুরো পরিবারের শান্তিও এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তাই সত্যিটা সামনে আসার আগের প্রতিটি মুহূর্ত তার কাছে মৃত্যুর অপেক্ষার মতো কঠিন হয়ে উঠবে। অন্যদিকে রিশাদও বুঝতে পেরেছে সামনে যে ঝড় আসছে সেটা শুধু কথার ঝড় নয়, শেহজাদের রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সে আগেও দেখেছে। তাই এবার সে শুধু নিজের জন্য নয়, ফাতেমা এবং পরিবারের বাকি সদস্যের নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়ে পড়বে। সবচেয়ে রহস্যময় বিষয় হচ্ছে শেহজাদের চোখ এখন শুধু একটা স্বপ্ন। আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কে করলো? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে হয়তো এমন কিছু তথ্য বের করবে যা এতদিন সবাই ইচ্ছা করেই লুকিয়ে রেখেছিল। ঠিক এই সময়েই গল্পে আবার সামনে আসতে পারে সেই রহস্যময় লকার নাম্বার 92, কারণ এই লকারের ভেতরে এমন কিছু কাগজপত্র বা প্রমাণ থাকতে পারে যা শুধু ফাতেমা আর রিশাদের সম্পর্ক নয়, চৌধুরী পরিবারের বহু বছরের গোপন ষড়যন্ত্র একসঙ্গে প্রকাশ করে দেবে। আর যদি সত্যিই এই প্রমাণ শেহজাদের হাতে চলে আসে তাহলে এরপর আর কারো পক্ষে তাকে থামানো সম্ভব হবে না। তখন প্রতিশোধই হয়ে উঠবে তার জীবনের একমাত্র লক্ষ্য, আর সেই প্রতিশোধের আগুনে কে বাঁচবে আর কে হারিয়ে যাবে সেটাই হবে আগামী পর্বগুলোর সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, শুধু পারিবারিক সম্পর্কই নয়, এবার শেহজাদের ব্যবসায়িক সাম্রাজ্য বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে চলেছে। কারণ সে যতই নিজের পরিবারের সত্য জানার চেষ্টা করবে ততই তার শত্রুরা সুযোগ নিতে শুরু করবে। এতদিন যারা ভয়ে মুখ খুলতে পারেনি তারা এবার একে একে নিজেদের চাল চালতে শুরু করবে। ওদিকে দুবাইয়ের বিজনেসও নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়বে। শেহজাদ যে কড়া বার্তা পাঠিয়েছে সেটার প্রভাব খুব দ্রুতই দেখা যাবে। তার প্রতিপক্ষরা বুঝে গেছে শেহজাদ ফিরে এসেছে এবং আগের চেয়েও বেশি নির্মম হয়ে উঠেছে। তাই এবার সরাসরি সংঘর্ষ এড়িয়ে তারা গোপনে নতুন ষড়যন্ত্রের জাল বুনতে পারে। এদিকে ফাতেমা প্রতিটি মুহূর্তে ভয় নিয়ে বেঁচে আছে। সত্যিটা প্রকাশ পেলে শেহজাদের কী সিদ্ধান্ত নেবে সেটা কেউ জানে না, কিন্তু তার চোখের ভাষা দেখে মনে হচ্ছে সে আর কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাও দিতে পারে। এই নীরবতাই যেন আসন্ন বিস্ফোরণের সবচেয়ে বড় ইঙ্গিত। রিশাদও এখন বুঝতে পেরেছে সামনে শুধু নিজের জীবন নয়, ফাতেমার ভবিষ্যৎও ঝুঁকির মধ্যে। তাই সে হয়তো এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যা সবাইকে অবাক করে দেবে। নিজের ভালোবাসার মানুষকে বাঁচতে সে হয়তো আবারও নিজের জীবন বিপদের মুখে ঠেলে দিবে। সবচেয়ে রহস্যের বিষয় হলো যে অজ্ঞাত ব্যক্তি শেহজাদের উপর হামলার পরিকল্পনা করেছিল তার পরিচয় এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। নাটক বারবার ইঙ্গিত দিচ্ছে যে এই ব্যক্তি শেহজাদের খুব কাছের কেউ, আর যদি সেই পরিচয় প্রকাশ পায় তাহলে এতদিনের সব সম্পর্ক, বিশ্বাস আর জোট এক মুহূর্তে ভেঙে পড়তে পারে।
আমার মনে হচ্ছে আগামী পর্বে শুধু একটি সত্য নয়, একাধিক গোপন রহস্য একসঙ্গে সামনে আসবে। আর সেই মুহূর্ত থেকেই দুনিয়া টাকার গোলামের গল্প সম্পূর্ণ নতুন অধ্যায়ের এক প্রবেশ করবে, যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর আবেগ সবকিছু একসঙ্গে বিস্ফোরিত হতে পারে। এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রে নেয়া ছোট্ট একটি সিদ্ধান্ত পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে পারে। শেহজাদ বাইরে থেকে যতই শান্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে অনেক মানুষকে সন্দেহ করতে শুরু করেছে। আর এই সন্দেহকেই হয়তো তাকে এমন কিছু পদক্ষেপ নিতে বাধ্য করবে যার পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে শেহজাদের মা বুঝতে পারছেন এতদিন যে সত্য তিনি লুকিয়ে রেখেছিলেন সেটাই আজ পুরো পরিবারকে ভেঙে দেওয়ার কারণ হতে পারে। তিনি হয়তো শেষবারের মতো ছেলেকে সব কিছু বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু শেহজাদ সেই কথা ধৈর্য নিয়ে শুনবে নাকি রাগের বশে সম্পর্কের সব বন্ধন ছেড়ে ফেলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফাতেমার অবস্থাও দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে। একদিকে অতীতের সিদ্ধান্তের ভার, অন্যদিকে বর্তমানের বাস্তবতা, দুটোর মাঝখানে দাঁড়িয়ে সে যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে না। তার প্রতিটি পদক্ষেপ এখন ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, আর এই ভুলের মূল্য তাকে খুব বড় করেই দিতে হতে পারে। রিশাদও এবার আর শুধু আত্মরক্ষার কথা ভাববেন। সে বুঝে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্দোষ মানুষও ক্ষতিগ্রস্ত হবে। তাই হয়তো সে এমন এক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেবে যা সাময়িকভাবে সবাইকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু একই সঙ্গে তাকে আরও বিপদের মুখে ঠেলে দেবে। এদিকে লকার নাম্বার 92 এর রহস্য ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নাটক বারবার এই সূত্রটির দিকেই ইঙ্গিত করছে, যা দেখে মনে হচ্ছে সেখানে এমন কোনো প্রমাণ বা তথ্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে বহুদিনের গোপন সম্পর্ক, ব্যবসায়িক ষড়যন্ত্র এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার জট একসঙ্গে খুলে দিতে পারে। সব মিলিয়ে সামনে যে পর্ব আসছে সেখানে আবেগ, উত্তেজনা আর রহস্য তিনটি চরম পর্যায়ে পৌঁছতে পারে। তবে ঠিক কী ঘটবে সেটা সম্পর্কিত পর্ব প্রকাশের আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই এখন দেখছে সামনে হয়তো এমন একটি মুখোমুখি সংঘর্ষ আসছে যেটা আর এড়িয়ে যাওয়ার সম্ভব নয়। তাই সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করবে, কারণ কখন, কোথায় এবং কিভাবে পরিস্থিতি বদলে যাবে সেটা কেউই আন্দাজ করতে পারছে না। এদিকে ব্যবসায়িক দিক থেকেও নতুন নতুন চাপ তৈরি হতে পারে। শেহজাদের অনুপস্থিতির সুযোগ নেয়া প্রতিপক্ষরা এবার নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারেনি শেহজাদ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতাও তার কাছে আছে। সবশেষে বলা যায় গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি রহস্য উত্তর ধীরে ধীরে সামনে আসতে পারে। তবে কোনো সত্য আগে প্রকাশ পাবে আর কোন সম্পর্ক সেই সত্যের আঘাতে ভেঙে পড়বে, সেটাই হবে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। আর একটা বিষয় কিন্তু খুব গভীরভাবে ভাবা যায়, এতদিন ধরে নাটকে যেসব ছোট ছোট ঘটনা আলাদা আলাদা মনে হচ্ছিল, এখন সেগুলো ধীরে ধীরে এক সুতোয় গাঁথা হতে শুরু করেছে। মনে হচ্ছে লেখক শুরু থেকেই প্রতিটি শব্দের, প্রতিটি দৃশ্যের, প্রতিটি সমস্যার মাধ্যমে ভবিষ্যতের বড় টুইস্টের ইঙ্গিত লুকিয়ে রেখেছিলেন। শেহজাদ এবার শুধু নিজের শত্রুদের নয়, নিজের আশেপাশের প্রতিটি মানুষকেও নতুন করে বিচার করতে শুরু করবে। কে সত্যি তার আপন আর কে এতদিন মুখে ভালোবাসার কথা বলে পেছন থেকে ছুরি মেরেছে, এই উত্তর খুঁজতেই সে একের পর এক পুরো ঘটনা মনে করার চেষ্টা করবে। সব মিলিয়ে সামনে যে পর্ব আসছে সেখানে আবেগ, উত্তেজনা আর রহস্য তিনটি চরম পর্যায়ে পৌঁছতে পারে। তবে ঠিক কী ঘটবে সেটা সম্পর্কিত পর্ব প্রকাশের আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই এখন দেখার বিষয় সত্য প্রকাশের পর কে কাকে বাঁচাবে আর কে কার বিরুদ্ধে দাঁড়াবে। এতক্ষণ পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু যেন ছিল আসন্ন বিস্ফোরণের প্রস্তুতি। এখন থেকে প্রতিটি মুহূর্ত আরও টানটান হয়ে উঠতে পারে, কারণ শেহজাদ শুধু সত্য জানতে চাইবে না, সেই সত্যের পেছনে থাকা প্রতিটি মানুষকেও নিজের সামনে দাঁড় করাতে চাইবে। বাড়ির ভেতরে পরিবেশও ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠবে। সবাই বুঝতে পারবে কোনো একটা বড় ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কেউ সাহস করে শেহজাদের সামনে মুখ খুলতে পারবে না,
কারণ তার নীরবতা যেন সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ফাতেমা হয়তো শেষবারের মতো চেষ্টা করবে সব ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিতে। সে বোঝাতে চাইবে অতীতের নেয়া কিছু সিদ্ধান্ত ছিল পরিস্থিতির চাপে ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা নয়, কিন্তু শেহজাদ সেই ব্যাখ্যা শুনবে নাকি আবেগের বশে সব সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেবে, সেই উত্তর এখনও অজানা। অন্যদিকে রিশাদও বুঝে গেছে সামনে হয়তো এমন একটি মুখোমুখি সংঘর্ষ আসছে যেটা আর এড়িয়ে যাওয়ার সম্ভব নয়। তাই সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করবে, কারণ কখন, কোথায় এবং কিভাবে পরিস্থিতি বদলে যাবে সেটা কেউই আন্দাজ করতে পারছে না। এদিকে ব্যবসায়িক দিক থেকেও নতুন নতুন চাপ তৈরি হতে পারে। শেহজাদের অনুপস্থিতির সুযোগ নেয়া প্রতিপক্ষরা এবার নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারেনি শেহজাদ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতাও তার কাছে আছে। সবশেষে বলা যায়, গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি রহস্য উত্তর ধীরে ধীরে সামনে আসতে পারে, তবে কোনো সত্য আগে প্রকাশ পাবে আর কোন সম্পর্ক সেই সত্যের আঘাতে ভেঙে পড়বে সেটাই হবে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। আরেকটা বিষয় কিন্তু খুব গভীরভাবে ভাবা যায়, এতদিন ধরে নাটকে যেসব ছোট ছোট ঘটনা আলাদা আলাদা মনে হচ্ছিল, এখন সেগুলো ধীরে ধীরে একসুতোয় গাঁথা হতে শুরু করেছে। মনে হচ্ছে লেখক শুরু থেকেই প্রতিটি শব্দের, প্রতিটি দৃশ্যের, প্রতিটি সমস্যার মাধ্যমে ভবিষ্যতের বড় টুইস্টের ইঙ্গিত লুকিয়ে রেখেছিলেন। শেহজাদ এবার শুধু নিজের শত্রুদের নয়, নিজের আশেপাশের প্রতিটি মানুষকেও নতুন করে বিচার করতে শুরু করবে। কে সত্যি তার আপন আর কে এতদিন মুখে ভালোবাসার কথা বলে পেছন থেকে ছুরি মেরেছে, এই উত্তর খুঁজতেই সে একের পর এক পুরো ঘটনা মনে করার চেষ্টা করবে। বাড়ির ভেতরে পরিবেশও ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠবে। সবাই বুঝতে পারবে কোনো একটা বড় ঘটনা ঘটতে চলেছে, কিন্তু কেউ সাহস করে শেহজাদের সামনে মুখ খুলতে পারবে না, কারণ তার নীরবতা যেন সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ফাতেমা হয়তো শেষবারের মতো চেষ্টা করবে সব ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিতে। সে বোঝাতে চাইবে অতীতের নেয়া কিছু সিদ্ধান্ত ছিল পরিস্থিতির চাপে ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা নয়, কিন্তু শেহজাদ সেই ব্যাখ্যা শুনবে নাকি আবেগের বশে সব সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেবে, সেই উত্তর এখনও অজানা। অন্যদিকে রিশাদও বুঝে গেছে সামনে হয়তো এমন একটি মুখোমুখি সংঘর্ষ আসছে যেটা আর এড়িয়ে যাওয়ার সম্ভব নয়। তাই সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করবে, কারণ কখন, কোথায় এবং কিভাবে পরিস্থিতি বদলে যাবে সেটা কেউই আন্দাজ করতে পারছে না। এদিকে ব্যবসায়িক দিক থেকেও নতুন নতুন চাপ তৈরি হতে পারে। শেহজাদের অনুপস্থিতির সুযোগ নেয়া প্রতিপক্ষরা এবার নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারেনি শেহজাদ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতাও তার কাছে আছে। সবশেষে বলা যায়, গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি রহস্য উত্তর ধীরে ধীরে সামনে আসতে পারে, তবে কোনো সত্য আগে প্রকাশ পাবে আর কোন সম্পর্ক সেই সত্যের আঘাতে ভেঙে পড়বে সেটাই হবে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। আরেকটা বিষয় কিন্তু খুব গভীরভাবে ভাবা যায়, এতদিন ধরে নাটকে যেসব ছোট ছোট ঘটনা আলাদা আলাদা মনে হচ্ছিল, এখন সেগুলো ধীরে ধীরে একসুতোয় গাঁথা হতে শুরু করেছে। মনে হচ্ছে লেখক শুরু থেকেই প্রতিটি শব্দের, প্রতিটি দৃশ্যের, প্রতিটি সমস্যার মাধ্যমে ভবিষ্যতের বড় টুইস্টের ইঙ্গিত লুকিয়ে রেখেছিলেন। শেহজাদ এবার শুধু নিজের শত্রুদের নয়, নিজের আশেপাশের প্রতিটি মানুষকেও নতুন করে বিচার করতে শুরু করবে। কে সত্যি তার আপন আর কে এতদিন মুখে ভালোবাসার কথা বলে পেছন থেকে ছুরি মেরেছে, এই উত্তর খুঁজতেই সে একের পর এক পুরো ঘটনা মনে করার চেষ্টা করবে। এদিকে ফাতেমা হয়তো বুঝতে পারবে আর কোনো কিছু লুকিয়ে রেখে লাভ নেই। সত্য যত দেরিতে প্রকাশ পাবে ক্ষতটা ততই বাড়বে। তাই সে নিজের জীবনের সবচেয়ে কঠিন বড় সিদ্ধান্ত নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, কিন্তু সেই সিদ্ধান্ত তার জীবনকে বাঁচাবে নাকি আরও বড় বিপদ ডেকে আনবে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। রিশাদের দিকেও বিপদ ক্রমেই ঘনিয়ে আসছে,
কারণ যারা এতদিন আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল তারা এখন বুঝে গেছে পরিস্থিতি তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তারা হয়তো নতুন কোনো করে একটি প্রমাণ বা একটি পরিকল্পনা করবে, যার লক্ষ্য হবে এক ঢিলে একাধিক সমস্যার সমাধান করা। অন্যদিকে রহস্যময় লকার নাম্বার 92 এর গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই লকারে থাকা তথ্য বা নথি হয়তো প্রমাণ করে দেবে কে আসল বিশ্বাসঘাতক আর কে এতদিন শুধু পরিস্থিতির শিকার ছিল। এই একটি সূত্র পুরো গল্পের ভারসাম্যই বদলে দিতে পারে। সব মিলিয়ে সামনে যে পর্বগুলো আসছে সেখানে আবেগের পাশাপাশি রহস্য আরও গভীর হতে পারে। তবে এই বিশ্লেষণটি নাটকে দেখানোর ঘটনাগুলোর ভিত্তিতেই সম্ভাব্য দিকে আলোচনা। আসল গল্প কোন পথে এগোবে সেটা জানতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। তাহলে আপনাদের কি মনে হয়, শেহজাদ কি ফাতেমা আর রিশাদের বিয়ের কথা জানতে পারলে ফাতেমাকে মাফ করবে, নাকি শেহজাদ এবার তার নিজের মায়ের ওপরেই প্রতিশোধ নেবে? আর ওই লকার 92 এর ভেতরে আসলে কি ছিল আপনার মনে হয়? জলদি আপনার থিওরি আমাদের কমেন্ট বক্সে জানান। এদিকে ফাতেমা হয়তো বুঝতে পারবে আর কোনো কিছু লুকিয়ে রেখে লাভ নেই। সত্য যত দেরিতে প্রকাশ পাবে ক্ষতটা ততই বাড়বে। তাই সে নিজের জীবনের সবচেয়ে কঠিন বড় সিদ্ধান্ত নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। কিন্তু সেই সিদ্ধান্ত তার জীবনকে বাঁচাবে নাকি আরও বড় বিপদ ডেকে আনবে, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। রিশাদের দিকেও বিপদ ক্রমেই ঘনিয়ে আসছে, কারণ যারা এতদিন আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল তারা এখন বুঝে গেছে পরিস্থিতি তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তারা হয়তো নতুন কোনো করে একটি প্রমাণ বা একটি পরিকল্পনা করবে, যার লক্ষ্য হবে এক ঢিলে একাধিক সমস্যার সমাধান করা। অন্যদিকে রহস্যময় লকার নাম্বার 92 এর গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই লকারে থাকা তথ্য বা নথি হয়তো প্রমাণ করে দেবে কে আসল বিশ্বাসঘাতক আর কে এতদিন শুধু পরিস্থিতির শিকার ছিল। এই একটি সূত্র পুরো গল্পের ভারসাম্যই বদলে দিতে পারে। সব মিলিয়ে সামনে যে পর্বগুলো আসছে সেখানে আবেগের পাশাপাশি রহস্য আরও গভীর হতে পারে। তবে এই বিশ্লেষণটি নাটকে দেখানোর ঘটনাগুলোর ভিত্তিতেই সম্ভাব্য দিকে আলোচনা। আসল গল্প কোন পথে এগোবে সেটা জানতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। তাহলে আপনাদের কি মনে হয়, শেহজাদ কি ফাতেমা আর রিশাদের বিয়ের কথা জানতে পারলে ফাতেমাকে মাফ করবে, নাকি শেহজাদ এবার তার নিজের মায়ের ওপরেই প্রতিশোধ নেবে? আর ওই লকার 92 এর ভেতরে আসলে কি ছিল আপনার মনে হয়? জলদি আপনার থিওরি আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দুনিয়া টাকার গোলাম 17 এর পরবর্তী ধামাকা এপিসোডের রিভিউ নিয়ে খুব জলদি ফিরছি। ততক্ষণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।